করি ওয়ালাইকুম আসসালাম চলেননি মাতই না কেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওলা সুন্দর সালাম জবাব আসেনি খালি সালাম আলাইকুম নাইনি মাতো না কেন জানার কমি আসেনি জানার কমি নাই কিন্তু মানার কমি আসেনি না নাই এটা হইল আপনার সামাজিক বেগড়ামি মনে হয়েছে সামাজিক বেগড়ামি আমার কোয়ার উদ্দেশ্য হইল সারাই আমরা জানি আসসালামু আলাইকুম কইতাই ও আলাইকুম আসসালাম কইয়া জবাব দিতাই নবী দিয়ে শিখাইছেন আজ আমরা আলী বগলে মেসো বগলে শিখাইলা জানার বাদে মুসলমানে মানে না রে ভাই বাজার খালি সালাম আলাইকুম সালাম দে ভাই বলা জানি বাজার খেলেন আর গড়ে তো সালামে মাইরে খাই লিছি আজকাল সালাম নাই মোবাইলে সালাম খাই লিছি বলা হয়েছে না আর আল্লাহ রসুলের ফরমান নবী যে ফরমাইতা আতইমুত তাআম নবী যে ফরমাইতা উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম আল্লাহর হাবিবে ফরমাইতরা তোমরা আল্লাহর ইবাদত করো রহমান দয়ালু মেহেরবান আল্লাহর গোলামি করো তোমরা আল্লাহর বিধান মানিয়া চলো এর বাদে তোমরা গরিব মিসকিন ফকির ফুকারারে তোমরা খাদ্য খাওয়াও তাদের প্রয়োজনের বস্তু দাও তিন নম্বর নবী যে ফরমাইতা আফশুস সালাম সালামের প্রচলন তোমরা বেশ করে স্তরে স্তরে হর জায়গায় সালাম পৌঁছাও আল্লাহ রসুল ফরমাইতা তাদখুলুল জান্নাতা বিসালাম সালাম করিয়া তোমরা আল্লাহর জান্নাতে যাইবা জোরে কোন সুবহানাল্লাহ সালাম করিয়া মানুষ জান্নাতে যাইব কিন্তু আমরা সালাম ফইলো আমরা বিগড়াইছি এক নম্বর দুই নম্বর আল্লাহ রসুলের সুন্নতর সালাম করি না সুন্নতর সালাম করি না এক মুসলমান আর এক মুসলমান এখন ওয়ার বাদে সুন্নত হইল আসসালামু আলাইকুম কইতাই এর বাদে মুলাকাত তো মাইরু খাইলিছে মুলাকাত নাই এই মুলাকাত পর্যন্ত গিয়া দোয়া পর্যন্ত আপনি পড়ার বাদে ও তকমিলে সালাম হইল পরিপূর্ণ সালাম হইল দুই মুসলমানের সাক্ষাতের তরতিব আল্লাহর রসুলে দিয়া দিছেন আজ আমরা এটা নাই রে ভাই আল্লাহর বান্দা হল সালামের প্রচলন মানুষে উঠাই দিলাই বলে সালাম নাই করে দিছ মুসলমান একবার চিন্তা লাগাও মুসলমান হল আল্লাহ রসুলে ফরমাইছেন আসসালাম কাবলাল কালাম সালাম করিও তোমরা মাথর আগে সালাম করবাই আমরা কই বালা সরি ভাই সাহেব আসসালামু আলাইকুম বলে নাই মাথা না খেলে আর না কই ভাই হ্যালো আসসালামু আলাইকুম বলে কি লাই মসজিদ এর লাগে আমরা চাইলে যাইন মোবাইলে ফোন করবাই তাইন জানো আপনি কার কাছে করতাই আপনার লাগি সুন্নত হইল যার কাছে করছো করনেওয়ালার লাগি সুন্নত হইল আপনি কইতাই আসসালামু আলাইকুম আপনি যদি কইলাও আসসালামু আলাইকুম হিবেটা হেলো না কইয়া কইব না ওয়ালাইকুম সালাম মাতো না খেলে আর মুসলমানের যদি হেলো বলা ছাড়িয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কইয়া শুরু হয়ে যায় ও দুজনের মোবাইলের মাঝখানে গুনাহ মাফ হর না মাতো না খেলে খালি আপনার ইসলাম বাড়ে ওলা আমরা করবো ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মেইন মাত্র আসলাম আল্লাহর ওয়ালি এক বাজারে দিয়ে যাইতা আর মানুষ তারা কইতা আসসালামু আলাইকুম তাইন কইতা ওয়া আলাইকুম আসসালাম না কইয়া আল্লাহ তোমরা রে মানুষ বানাও এক সিয়ান মানুষে গো আসলো মহফিল বাজারও হে চিন্তা করলো রে হুজুরে ওয়া আলাইকুম সালাম না কইয়া এই মানুষ বানাও কিতা লাগে কই খলে খলে দাঁড়ো গিয়া কইছে আসসালামু আলাইকুম তাইন কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও ডাইরেক্ট হয়ে গেছিলেন মাথা না হেনে একদম আমলা সামলা এখন কইল হুজুর আপনারা কইছেন আসসালামু আলাইকুম কইলে ওয়ালাইকুম আসসালাম কইতাম আপনি মানুষ বানাও কইন কেনে তাই কইলা বুঝতে নাই হে কইল না বুঝাইলে মানতাম নাই আসল বান্দা লাগাল পাইছে মানে না হুজুরে কইলা মানুষ নাতে দাঁড়োয়াবার বাদে খলে খলে টুফিও খুলিয়া কইছেন তোর মাথার দেশাই মাথার যেমনে দিছে বাজারে দিয়ে চাইছে চাইয়া দেখে ইন্না লিল্লাহি আগে দেখলাম খালি আসরদর মসরদর ওটাই খালি আঠিয়েছিলা এখন দেখা যায় খালি শুয়ার কুকুর টোলান হেল বান্দর জানোয়ারে আঠিয়েছিলা একবার কোন না আউযুবিল্লাহ যেমনে দেখছে মারছে চিৎকার কইছে ও আল্লাহর ওয়ালি দয়া করি আমার মাথা থাকি টুপি সরাইয়া আমার তওবা করা কোয়া আপনি যে কইছেন আল্লাহ মানুষ বানাও কাকে বুঝছি না এখন বুঝলাম
আপনার টুপি মাথার দেওয়ার কারণে বুঝলাম, আগে দেখলাম এই বাজারও একটা জানোয়ার নাই, এখন দেখি বাজারও একটা মানুষ নাই, আস্থা বাজারের মানুষ খালি জানোয়ার। যদিও সুরতান আমরা মুসলমান ও বেনমাজি বাইরে, একবার চিন্তা করো, আল্লাহু আকবার, তুমি মোরা থাকি সুর মোরা বাল্লা। এক আল্লাহর ওলিরে এক বেটা জিকাইছিল আপনি বাল্লা না, এক কুকুরে জিকাইলো আপনি বাল্লা না আমি বাল্লা। আল্লাহর ওলিয়ে কইলাই কান তো মরার আগে খোয়া যায় না, এই কুকুরে কইল মরিয়া খিলা কইবা, এখন না কইলে খেকারে খানো পাইবা। ও তাই নকইলা, হে কুকুর খান বরিয়া শুনো, তুমি যদি কুকুর অবস্থায় মারা যাও তাহলে তোমার লগে আমার তো কোনো তুলনা হইতে পারে না। আমি একজন মুসলমান আর আমি একজন ইমানদার, যদি ইমান এবং আমল নমাজ লইয়া কবর যাই আমার আল্লাহ জান্নাত দিবা, তুমি মরলে কুকুরের কোনো জান্নাত জাহান্নাম নাই। আর যদি আমি বেনমাজি নাফরমান খুদকুর গুসকুর মদকুর হইয়া যাই তাহলে আমি মরার বাদে আমার কবর জাহান্নাম হয়ে যায়। সুতরাং কুকুর দে তুমি মোরা বহুত বালা, কারণ তোমার কোনো জাহান্নাম নাই। নাউজুবিল্লাহ, আমি যদি বদকার হইয়া মরি আমার কবর জাহান্নাম হয়ে যায়। একবার হোক নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহু আকবার, অত মাতার বাদে বহুত মানুষের নমাজ পড়ে নাই, ইলা আছে আল্লাহু আকবার, বেনমাজি মোরা জানোয়ার মোরা কি বহুত বাদ। এর কারণে আমরা এক পাক্কা নিয়ত করি যে আর জীবনে কোনোদিন আমরা নমাজ ছাড়িতাম না। জোরে কও ইনশাআল্লাহ, আর জোরে হাত তুলে মারি কও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আমরা সবাই নমাজ পড়িব, জোরে কও ইনশাআল্লাহ। ও আল্লাহ, আমরা সবাই নমাজি বানাও, আমিন। সবাই পড়ো একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে সোজা ইমান বাড়িছে বয়ান শুনিয়া নিয়ত করা একারে সোজা, প্র্যাকটিক্যাল করা বড় কঠিন। নমাজ তো পড়িতে মাশাআল্লাহ, কিন্তু নমাজ পড়িবার আগে নমাজের মাসাইল, নমাজ আন্দাজা, কিরাত, নমাজ ছুটে কিলা, নমাজ খিলা কবুল হয়, এই সুন্নত নফল ওয়াজিব থাকি যা আছে সারা জানা আপনার লাগি ফরজ নাই। তলবুল ইলমে ফারিজা আলা কুল্লে মুসলিম, নবীজি ফরমাইছেন প্রত্যেক মুসলমানের লাগিয়া ইলম শিক্ষা করা ফরজ। আজ আপনারা আল্লাহ আকল বুদ্ধি দিছেন, সবাই মক্তবর মেসাবের বেতন 5,000, 6,000, 7,000। ও আপনাদের ও যে 100-150 হরুতা এরারে জন্নত পর্যন্ত যাইবার শুদ্ধ ইলিম 5-6,000 এক মেসাবে কিলা দিতা। একবার চিন্তা করি, বহুত মানুষ আমরা অন্য এখানেও আসেন, আজ আপনার সবাই মক্তব্য বুল কোরআন শরীফ পড়িয়া 60 বছর থাকি নমাজ পড়ায়, পৃথিবীর সারা মুফতি সবাইয়া ফতোয়ালো চাইরে ভাই, তোমার কিরাত যদি শুদ্ধ হয় না, তোমার জীবনের একটা নমাজ আল্লাহর কাছে কবুল নাই, তো তার নমাজ হয় নাই। মুসলমান নমাজ শুদ্ধ হইলে কিরাত শুদ্ধ ফরজ নাইনি, মাতই না কেন সারার কিরাত শুদ্ধ আছেন তো কিতা লইয়া কবুল হয়ে যায়। ও যে সারা জীবন ভুল ফলে একটা কয় হুজুর আমরা আম মানবো, আচ্ছা কসাইবা কবর করিস আম সব মানবান, মাতো না খেলে বেটা কইবা বাড়ি গাড়ি বিবি বাচ্চা টাকা পয়সা বিল্ডিং বালাখানা চাকরি নকরি সারাপ বানাইলে খাস হইয়া, আর নমাজ 2 রাকাত বাইল করতে তুই আম হয়ে গেলে কি তোর জীবনী কান দিসলামও তো ওখান শুদ্ধ করে বলার লাগিয়া। একবার মুরব্বী সাহ, প্রৌঢ় সাহ, কিশোর সাহ, যুবক সাহ, যুবতী সাহ, আল্লাহর বান্দি হল, বন্দা হল, একবার চিন্তা করো, আলী মকলে গলা ফাটাই দিলা, বুক ফাটাই দিলা, সবাই মক্তবর ফর শিক্ষা, আলী মকলে ফাটাই দিলা, তোমরা বাচ্চারে তোমরা শিক্ষা দেও। আজ মুসলমান এগুলো দিবার কোনো চিন্তাও করে না, এগুলো আপনার সিএটি কেট দিও যে ডগ ডাকাইবার ফড়াইবার লাগিয়া হাজার হাজার টাকা মুসলমানে খরচ করতে পারে, 100 টাকা আস্তা মাসে তার বাচ্চারে আপনার কিয়ামত পর্যন্ত ইলিম লইয়া যাইতো, সেই শিক্ষার লাগি শিখায় না রে ভাই। যার কারণে সবচেয়ে বড় মহামারী দেখা দিয়েছে, বল নমাজ পড়িয়া মুসলমান খবর যাই ভাই, আল্লাহর কসম তোমার সেই নমাজে তোমার জাহান্নাম লইয়া যাইব রে ভাই। আমার আল্লাহর রসুলে ফরমাইছিলা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুর হইল মানুষ যে মানুষে নমাজ চুরি করিলায়। সাহাবায়ে কেরামে কইল, আল্লাহর হাবিব নমাজ কিলা চুরি হয়, নমাজ আবার চুরি কিলো হইব। সাহাবায়ে কেরামে নবী যে ফরমাই, ও আমার সাহাবায়ে কেরাম, ও মানুষটা হইল নমাজ চোর মুসলমান,
যে মানুষে নমাজ পড়ে বটে কিন্তু নমাজ তার শুদ্ধ হয় না, নমাজের কিরাত শুদ্ধ নাই, নমাজের কোনো গুরুত্ব তার মধ্যে নাই, জমাতের কোনো পাবন্দি করে না, নমাজ সহি শুদ্ধ করে পড়ে না, রুকু সজ্জা ঠিক নাই, এটা আমার নমাজ হইতে পারে না। আমার মহাবিধান নমাজের লাগি হে ঠাট্টা বিদ্রুপ করে, আমি আল্লাহর রসুলে হইয়ার ই বেটা নমাজি নাই, আল্লাহর লিস্টই মানুষ নমাজ চোর মুসলমান। একবার কখন আউযুবিল্লাহ। এখন ই খে নমাজ চোর খে নমাজি এখান নিজে নিজে চিন্তা করা লাগবো। আর একজনে কইতে পারতো নাই যে তুমি নমাজি না নমাজ চোর। আমার ভাই, কারণ আল্লাহর কুরআনের নমাজের ফয়সালা হইল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নমাজ তো আমার মহান বিধান, নমাজ লাগাই নমাজ যদি হয়ে যায় তে আমার গুলামর নমাজে তারে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইলায়। সাহাবায়ে কেরামে কই নগো আল্লাহর হাবিব, এক মানুষে নমাজ পড়ে চুরি করে, নমাজ পড়ে মিছা মাতে, নমাজ পড়ে দুগুজি লাগায়, নমাজ পড়ে ফরর হক খায়, নমাজ পড়ে সুদ খায়, নমাজ পড়ে হিংসা করে। আল্লাহ রসুলে ফরমাইরা অনতি বিলম্বে যদি নমাজের মতো নমাজ তার হয়ে যায়, নমাজে তারে বাঁচাই লইব। আর যদি নমাজের মতো নমাজ না হয় তাহলে হে জানিয়ে রাখতো ই নমাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। আমার ভাইয়াই, যার যারি নমাজের চিত্র একবার উঠাইয়া দেখো কি নমাজ আমরা পড়ি। আর হ্যাঁ, নমাজ তো ও নমাজ সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা আল্লাহর হাবিব বেহেশত নমাজ আছেন? নবীজি বেহেশতর বয়ান দিতরা। সাহাবায়ে কেরামে কইন বেহেশত নমাজ আছেন? নবীজি কইলা বেহেশত নমাজ কি বেটাইন, নমাজের বিনিময়ে তো বেহেশত হইলেন। তারা কইন আবার কি বেহেশত আরাম পাইমু? যে বেহেশত নমাজ নাই, আমরা লাগি সবচেয়ে বড় বস্তু তো হইল নমাজ। নমাজও যে তসল্লি আমরা পাই, জান্নাত গিয়া যদি নমাজ নাই তাহলে জান্নাত কিলা আরাম পাই। একবার কওলা সুবহানাল্লাহ। হযরত আলী সবচেয়ে প্রখ্যাত বীর আসলা, সবচেয়ে শক্তিশালী বীর আসলা। জিহাদের ময়দানে গেছে, মানুষের তীর মারছে, ফায়েসায় তীর হামাই গেছে, তীর হামাইতে সোজা বার হইতে উফতা নাই। ঘটনা কেন? আলীর শরীর থেকে টানিয়া বার করতে কোনো বেড়ার হিম্মত নাই। হযরত আলী আল্লাহু আকবার কইয়া নামাজে খাড়া হইছেন। সাহাবায়ে কেরামে কইছেন সুযোগ বড় ভালো হইছে, আলী তার মালিকের কুদরতের সামনে খাড়া হয়ে গেছে। এখন আলীর জান বার করলে আলীয়ে বুঝতো নাই, চলো আমরা গিয়া তীর বার করতাম। হযরত আলী উবাইয়া নমাজ পড়তা আর সাহাবায়ে কেরামে তীর একটা একটা করে টানিয়া সারা বার করলা। বার করার বাদে হযরত আলী যখন সালাম ফিরাইন, সাইরে বাজু ভাই সাহাবায়ে কেরাম দেখিয়া কইলা তোমরা আমার তীর খুলবার লাগি আইছো নি? তারা কয় আলী তীর তো আমরা খুলি লাইছি। কও সুবহানাল্লাহ। আলিয়া কয় তোমরা আমার তীর খুললে আমি বুঝবাইলাম না। ও জানিয়া রাখো তোমরা এই সময় আলীর জান যদি কেউ বার করিলাই, আলী একটা কথাও বুঝতো না। সুবহানাল্লাহ। আমরা নমাজ ঔজাত নমাজ আমার ভাইয়ান, বিশেষ করে যুবক জেনারেশন, সামনে রমজান আর বৌথর জীবনের শেষ রমজান হইতে পারে রে ভাই। বর্তমান সময়ে বেশি যুবক যুবতী হলোর মৌথর আর বেশিরভাগ যুবক জেনারেশনের মৌথর। ও আমরা আইতে দুগু মরিয়া আসলে আল্লাহ নিবাইছে, যেমনে বাইকও যাতা মারছে আর তার খারা দিয়ে আপনার এয়ারফোন বা খোড়া আপনার গুফরের ফুক খেলাই দিছে। মার বুঝেছেন? গুফরের ফুক বুঝতে নানি আপনারা, বুঝাইয়া দেখতে আমি। এখন দেখছো নি যুবক পটাইন যেতা এটার খানা দিয়ে গুফরের ফুকের খান কিন্তু টাকা খালা মাতো না খেলে। এগুলি আপনারা কিতা কইন? এগু বলুথু কিতা বলুথু নাইনি? বলুথু হারাইছে এমনি আর বাইকও মারছে যাতা মানুষের ব্যালেন্স দিল নিয়ত একটা দেখে না। এখন এগুলো যে ওবাইদে খান হারাইছে, ইবা অনলাইনও কানেক্টেড হে, হয়তো কোনো অবৈধ মহিলার লগে আছে, নতুবা গান বাজনার দিকে আসেনি না নাই, তখন তার দিল আসেনি বাইকও। এইখানে হাওয়াত মারছে, এখন কোনবাই ডাক্কা মারে বুঝেন না। ওলা অবস্থা হয়েছে ও দেখবা। এটা আমি তো নিশাচর মানুষ, ডেইলি রাইট আপ ডাউন করি, প্রায় 4.5 মাস হয়ে গেছে। সড়কের কান্দার দেখবা একটা জোয়ান এখন ওলা জুম হইয়া বই, যে গাছর মূলা না বিন্নার ছবি বোঝা যায় না। ওলা হয়েছে না প্রায় সময় কুকুরের ঠেং তুলে মারি জোর জড়াইয়া মুঠে, হে বুঝি পাইছ না, বাদে আটানি মারি কইব খোয়া পড়ছে মনে হয়। এলা হয়েছে না না? আপনারা দেখি এখানে প্র্যাকটিক্যাল দেখো না, গাড়ি ঘুরে চললেও বুঝবাই না। কিন্তু হে যুবক, খান বরিয়া কোনো আল্লাহর কসম খাইয়া হইয়ার
যদি তুমি খানে দিয়া ব্লুটুথ হারাইয়া বা এয়ারফোন হারাইয়া বা ডাইরেক্ট গান শুনিয়া আর পাবজি খেলাইয়া অনলাইনে কোনো মেয়ের সাথে কানেক্টেড হইয়া এই মতো অবস্থায় তুমি অ্যাক্সিডেন্ট করে মারা যাও আর লজ্জত বুক করে যদি তুমি মারা যাও, তাহলে মুসলমানের মৌত তোমার হইছে না, কাফিরের মৌত হয়ে গেছে। এই সময় তুমি কুফরি খালা কালামো আসো। সাফ হজবাবনার ফতোয়ার কিতাবে লেখা হয়েছে, কোনো মুসলমানের গান বাজনা গান্দা বস্তু যদি দিলে আকর্ষণ করতে থাকে, যত সময় আকর্ষণ করবো আর লজ্জত লইব, অত সময় সে কুফরি গুনাহ করব রে ভাই। একবার কইতাম না নাউজুবিল্লাহ, আরো জোরে কও নাউজুবিল্লাহ। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নামাজের ট্রেনিং দাও। ও রমজান মাস হয়েছে, নামাজের ট্রেনিং কর মাস রে ভাই। কোনো নামাজ ছাড়িও না, হর নওয়াফিলের মধ্যে ঝুঁকে যাও। আর বিশেষ করে বাচ্চান ধরে দিনদার বানাও। আজ মুসলমানের বাচ্চান ধরে দিনদার না বানানোর কারণে, এরা প্রকৃত ইলম শিক্ষা না করার কারণে আস্থা জীবন বরবাদ হয়ে যায়। জাগতিক শিক্ষায় বালা শিক্ষিত মানুষ থাকে, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়িতে পারে না রে ভাই। ই বেটার নমাজ খে গোসাইতে নিয়া, হ্যাঁ ডিসি ইঞ্জিনিয়ার যেসা কিচ্ছু কোয়া না, খবর গেলে ভরিস্তে ডিসি টাসিও তো মানবান মাতো না খেলে ডিসি এলার ঘরত বাড়িয়া ফিট ফাটাই বেলাই দিবা বলে সূরা ফাতিহা শুদ্ধ না কিবোর্ড ডিসি তো নাই কইবান না না। আল্লাহু আকবার। চিন্তা করো আমার ভাই, খবর দেওয়া আছে না নাই? সালাই মাতো না? তাইলে 1 নম্বর কাম নামাজ আমরা সব সিদ্ধ করবো ইনশাআল্লাহ। সুবাহি মক্তব আব্বা জান আম্মা জান, আল্লাহু আকবার। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার আওলাদিগু তোমার আল্লাহ তোমার তো দিছে, তুমি এই নাবালিগ বাচ্চাই গুরে শুদ্ধ করে নমাজ শিক্ষা দিবা। ইমান ইসলাম ঠিক করার যতক্ষণ দায়িত্ব আছে, যদি পালন করতে নাই, এগুলো শিক্ষা দিতে নাই, তোমার কমির কারণে যদি এই বাচ্চা বেনমাজি বনে, ভুল নমাজ পড়লা বনি যায়, কিয়ামতের ময়দানে আব্বা তুমি জান্নাতে যাওয়া সম্ভব নাই। আদনা দুনিয়ার শিক্ষা দেবাও, বালা ডেফার্সিয়াস ডক্টরেট ডিগ্রি লাগাও, বা কিচ্ছু করো, আমরা খুব খুশি, শুক্রিয়া। এটা বালা কথা। আমরা এটা মানুষ নাই, আমরা তো বুঝবাইছি খালি অটো চালারা বানাইতাম, হোটেল মাস্টার বানাইতাম, আর না কন্ট্রাক্টর গাড়ি বানাইতাম, ওটা বুঝবাই। আর না মিজোরাম নাগাল্যান্ডে দিকে মানুষের গোলামি করাইতাম, শিক্ষা দিতাম, এখান বুঝবাই না। জাগতিক শিক্ষায় বড় মানুষ বানাও মাশা আল্লাহ, কিন্তু বুনিয়াদি ইসলামী শিক্ষা শূন্য করিও না। আর না এই বাচ্চা তোমার লাগি এবং তার লাগি দুইজন খাল হইব, খাল হইব, খাল হইব। এর লাগি আমরা সবাই মক্তবর দিকে খেয়াল করবো ইনশাআল্লাহ। বালা বালা সবাই মক্তব বেশ করি বেসা বলার বেতন দিয়া শিক্ষা দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবাই তো ইনশাআল্লাহ। সবাই বলো সেই একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর মাত মাতিয়ার, কারণ আমার ভাই হলার বুজুর্গ হল, আমরার মুআমালাতর ব্যাপারে, আমরা লেনদেন সোর্স অফ ইনকামর ব্যাপারে আল্লাহর রসুল হযরতে আবু হুরায়রার সম্বোধন করছেন, আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের শিক্ষা দিছেন। কইছেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়া রাখো আবু হুরায়রা, ইত্তাকিল মুহারিম তাকুন আ'বাদান নাস। তুমি হারাম তরক করে দাও, তাকে তুমি প্রকৃত ইবাদতকারী বনবাই। হারাম যদি কোনো মানুষে তরক করে না, এই বেটা ইবাদত করতেও পারে না। যদি যেটা করব আল্লাহর কাছে কবুল হয় না। এই ব্যাপারে মানুষ বড় উদাসীন, যে সোর্স অফ ইনকাম যেটা আছে, চাই বিজনেস হোক, চাই চাকরি হোক, চাই দিনমজুর হোক, চাই কন্ট্রাক্টরি হোক, এগুলা যদি ইসলামিক থিওরি মতো না হইব, আল্লাহর কসম হারাম মালের মাধ্যমে তুমি যদি ছয় হারাম মাল খাইয়া যদি এই বডিটা লালন পালন করো, এই বডি আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায়, আল্লাহর জান্নাতের জন্য হারাম হয়ে যায়। হারাম মাল বক্ষণকারীর এই শরীর আল্লাহ জান্নাতের লাগি গোছে না রে ভাই। মানুষের চায় যে কোনো লাইনে আমার মাল হয়ে যাও, মানুষের ভিতরে লোভ আছে, খালি ঠোকাঠকি করিয়া মানুষে চায় অন্যরে দাবাইয়া হে মাল গ্রহণ করে লইত। তার কারণ কিতা, লোভের গোলাম বনিয়া, কিন্তু নতিজা বড় ভয়ঙ্কর হইব। এক ঘটনা আপনার তোরে দেখাই। হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর বহুত বড় এক নবী আসলেন,
থোড়া খায় না হই না। ঈসা আলাইহিস সালাম একদিন তবলিগ হবার হইছেন যাইতিরা, খুব খেয়াল করিও। লগে এক বেটা একো কইছে তার সাথী ভাই বনি গেছে, কইছে আমিও যাইমু আপনার লগে আজকে। এখন কোন জবালা তো রাস্তাঘাটে খাদ্য বস্তুর কোনো অভাব নাই, যেন মনে হয় সব কিছু খাওয়া যায়, হোটেল সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা উন্নত। তখন কোন জবালা ছিল না, খাদ্য বস্তু লগে লইয়া যাবা লাগতো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলামরা লইয়া তবলিগ হবার হইলা, কিছু জায়গা অতিক্রম করিয়া যে সময় ক্লান্ত পরিশ্রান্ত হইলা, এক গাছতলার মধ্যে ছায়া আশ্রয় লইয়া সঙ্গে কিছু খাদ্য বস্তু আসলে বার করলা রুটি 3 খান। এক রুটি তাইন খাইলা, এক রুটি তারে দিলা, এক রুটি অবশিষ্ট হিসাবে তান বেগর মধ্যে রাখিয়া তাইন আপনার আরাম ফরমাইলা, ঘুমাই গেলা গিয়া। আর এই বেটা যেগুলো লগে গেছে এগুলো লুবি মানুষ আসলো, যে সময় দেখছে ঈসা আলাইহিস সালাম ঘুমাই গেছেন, খলে 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 উঠিছে, উঠিয়া রুটিও ওখানে খাইয়া আর ফেট ভরিয়া খাইয়া আবার উঠি রয়েছে। থোড়া বাদে ঈসা আলাইহিস সালামের ঘুম ভাঙ্গিছে, আর সামান তদারকি করিয়া দেখুন রুটি নাই। চিন্তা করলা এই জনশূন্যহীন জায়গাত এই মানুষ আর আমি ছাড়া তো আর কেউ নাই, নিশ্চয় হে খাইছে আর নাই আমি খাইছি। আমি যখন খাইছি না তখন হে খাইছে, কিন্তু আপনার গয়রতর কারণে ডাইরেক্ট না কইয়া তারা কইলা, ভাই এই যে রুটি একটা তুমি খাইলা একটা আমি খাইলাম, এক রুটি রইল অবশিষ্ট, ইকান বেগত ইয়া ঘুমাইলাম, ইকান গেল কেন দেখলাইন? কইল জি না আমি দেখছি না, কিন্তু খাইলিছে হে। ঈসা আলাইহিস সালামে কইলা দেখলাই না কত মিশা মাত মাছের। তো যাও কইলা যখন মানছে না তো একটু আগে দিয়ে যাই, মুজিজা দেখাইমু হয়তো মানি লইতে পারে। কিছু জায়গায় অ্যাডভান্স হইয়া একটা এক জায়গায় গিয়া দেখেন অবাই দিয়ে আপনার এইদিকে একটা বকরির বাচ্চা দাঁড় থাবড়া মারি দর্শন জবে হে করছইন, মাংস বার করলা, পাক করি তারে লইয়া খাইলা। খাওয়ার বাদে হাড্ডি যে গুণ রইল, হাড্ডিও গুণ হলো এক জায়গায় জমা করলা। জমা করিয়া হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরির হাড্ডির সম্বোধন করে কইছেন, ও বকরির হাড্ডি, আমি নবী ঈসা তোমাকে বলতেছি বহুকমে খোদা তুমি পূর্ণাঙ্গ একটি বকরি হয়ে জীবিত হয়ে চলিয়া দৌড়াইয়া যাও। হওয়ার সাথে সাথে হাড্ডির মধ্যে মাংস জোড়া লাগি গেল, আর একটা বকরির রূপ ধারণ করি রইল, আর জীবিত হইয়া চলিয়া দৌড়াইয়া গেল। একবার কই সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামে তারে কইলা, এই বেটা ও দেখছত নি আল্লাহ কিতা করছই, হাড্ডি থাকি মাংস, মাংস থাকি বকরি, বকরি থাকি জীবিত, এর বাদে দৌড়াইলো। ওটা বড় দেখছত নি আল্লাহর কুদরতি কারবার, ওটা ডরাইয়া খো চাইলে বেটা রুটি খান তুই দেখছত নি। মানে না গরম হয়ে যায়। মানুষে কই না নিবা সুরের মগর বড় গলা গাওয়াটি একটা প্রবাদ আছে না। ঈসা আলাইহিস সালামে চিন্তা করলা কত ডাট মুজিজা দেখাইলাম, মানলো না। আচ্ছা দেখি আরো একটু আগে যাই, খাটা কালো লাগাই এক নদী আসলো, ফানি একদম পরিপূর্ণ, কোনো বাহন নাই ভারইতা। এখন 2 জন ভারইতা কিলা এক নদীর সামনে গিয়ে হাজির হইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলাম রে কইছেন, আল্লাহর গোলাম তুমি সব মুজ চাই। আল্লাহর বান্দায় সব মুজিছে, তাই আত্ম দর্শন ফানির উপরে দিয়া টিয়া তারে ওফার লইয়া গেছেন, গিয়া কইছেন বাইরে আমার যে আল্লাহ তোরে আমারে ফানির উপরে দিয়া টাইয়া এই নদী পার করাইয়া দিলা, ও আল্লাহ রে ডরা, আর খোসাই তুই রুটি খান খাইছ নি রে ভাই? গছিছে না, বিলকুল করছে না। কইছে আর আমি যাই মুগি আপনার লোক তাকে একদম শুরু করলাইনি, গরম হয়ে যায়। ঈসা আলাইহিস সালামের চিন্তা করলা আর কিতা দেখাইতাম, করে ফানির উঠে দিয়া টাইলাম, যেটা মরা মরা যেটাও করিয়াও দেখাইলাম, মানছে না। তাই চিন্তা করছো নিগুরে হইতো নয়, কারণ ইগুর লালসর গোলাম হয়ে গেছে, নফসর গোলাম। আল্লাহর গোলাম হইলে তো ডাক ফটো হইলাও হইল নি, নফসর গোলাম, মানুষের বুঝে লালস। ও তাই চিন্তা করছো নিগুরে আর ফিরা কি দেখাইয়া লাভ নাই, এগুরে আমি কিতা করা লাগবো, এখন লালস দেখানি লাগবো। হযরত ঈসা আলাইহিস সালাম কইলা, রে ভাই তোমার লগে এই ব্যাপারে আর কোনো আলাপ আলোচনা নাই, চলো চলো আগে যাই। একটু জায়গা আগে গিয়া এক জায়গা দেখুন প্রচুর বালু পড়িয়া আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালি হল জমাইয়া এক ঢের বানাইলা, আর বালির ঢের সম্বোধন করলা, কইলা হে বালির ঢেকরি, বালির স্তম্ভ, আমি নবী ঈসা তোমাকে বলতেছি বহুকমে খোদা তুমি সোনায় রূপায়িত হয়ে যাও। হওয়ার সাথে সাথে বালির ঢের সোনা হয়ে গেল। কই সুবহানাল্লাহ। এক ঢের সোনা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম
তিন ভাগে ভাগ করিয়া কইলা একবার তুমি নেও গিয়া আর একবার তাহক বা আমি নিমু আর এক অংশ তাহক যে গেতা রুটি চুরি করছে হেউ নিব আর লাগতে পারছে না। হ্যাঁ, লালচ কাহাকে বলে। ফালমারিয়া উঠা কইছে ও হুজুর খারাপ পাইবার আর রুটি আমিও খাই দিছি। শুনানি তো গিয়া না, রুটিও খাইছে শোনাও তো গিয়া, লালচে কিতা কর না। এখন ঈসা আলাইহিস সালাম নবী হলের কাছে সোনা রূপা মাটি জোয়াকির বালি সব একদম আছিল, তার কাছে দুনিয়ার কোনো লালচ নাই, কোনো লোভ নাই। আরে যে বেটাই কইছেন সোনা মাটি শোনাও শুনে হয়ে গেছে, ওঠার কাছে আর ওটার কোনো দাম আছে? হযরতে সাইয়্যিদিনা হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দারে কইলা ভাই যতক্ষণ সত্য কথা ব্যক্ত করে দিয়েছ তিনবার তুমি নিয়ে যাও, আমার সোনার কোনো প্রয়োজন নেই। তাইন তারে সোনা গোসাইয়া তান চলিয়া গেলা, এখন লইয়া যাইতো কিলা চিন্তা করি পায় না, থইয়া যাইতো খার হাওলায় কোনোকে মারি দিত পারে রে ভাই। কালে বিপদ পড়ছে না মাতো না খেলে কত বেটাই হাফটাইয়া মাল জমায়, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া নাফরমানি জমাইলো, এখন থইয়াও যাইতে পারে না লইয়াও যাইতে পারে না। ইলা বিপদ আছে না নাই? যাইবা নি কাউ কিছু লইয়া? দুনিয়ারে ধনজন সবই ওয়াকারণ, সকলই ছাড়িয়া তুমি কবরে গমন। আই সুদর আশ্রয় লইলাই, গুসল আশ্রয় লইলাই, খাইল তোমার আশ্রয় আরম্ভ হইব, তোমার আঠুয়ে আঠুয়ে ডান্ডা শুরু হইব, আওলাদল লাগি তোলায় তারা হালাল খাইবা, তোমার খবর কুসলা কুটা হইব রে ভাই। আসেনি না নাই? মাতো না জোয়ানকের জোরে আর্থনাই রাজনীতির জোরে মানুষ মারিয়া স্কিম টিম মারিয়া জমাইয়া তাই নেথা আর খবর হামাইবা ঠেনা বাজে উঠবে তখন তো। আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর নবীর মায়ার উম্মত হল আল্লাহর কসম খাইয়া কইয়ার এই রাজনীতির সরকারি মাল খাওয়া বড় ভয়ঙ্কর বস্তু রে ভাই। আপনি যদি এক ওয়ার্ড মেম্বারে এক সরকারি কোনো স্কিম থাকি মারিয়া খাইলাই, আপনি যদি এক মানুষের কোনো টেকা মারিয়া খাও, একজন তোমার খাই কিয়ামতের ময়দানত তোমার দিনদার থাকবা ঋণদার থাকবা। কিন্তু এক ওয়ার্ড মেম্বারে যদি কোনো স্কিম থাকি সামান্য টেকা মারিয়া খায়, তাহলে এই বেটায় আপনার এই যে আপনার ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের যত মানুষ আছে সারা মানুষ খাই কিয়ামতের ময়দানত তার ঋণদার হাজির হইবারে ভাই। একবার কখন আউযুবিল্লাহ। আরো জঘন্য অপরাধের দুনিয়াত লালসে মানুষের ওলা বাদ খামো নিছে। ওই যে স্কুল হল আছে, স্কুলও মিড ডে মিল একটা দিছে না সরকারে। আগে স্কুলের কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট ঢুকাইয়া মিলত না, এখন বনবার লাগে হাইকোর্ট কেস হয় নাই। মাতো না খেনে এর কারণটা কিটা? চুরি করতে করি নাই, মাতো না কি লাগে একে হাইকোর্ট কেস করে লাঠালাঠি করে চুরির লাগি নাই। আরে এতিম ফকির গরিব মিসকিন ওটার হক মানুষে মারিয়া খাইতে করে ভাগ লই যায়। কিতা ওইল মানুষ দুনিয়া, এত নোংরা এত নিচে মানছে মানুষ। আমার ভাই হলার বুজুর্গ হল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলাম রে কইলা ভাই আমার সোনার কোনো প্রয়োজন নাই, তুমি তিনবার লইয়া যাও। এখন লইয়া যাইতে পারেন না, থইয়া যাইতে পারেন না, বড় চিন্তা পড়ছে। এক চিন্তা উন্তা করতে করতে একটা ডাকাইত ঢুকাইয়া কইছে রে এটা কিতারে কইছে এটা শোনা, কইছে বেড়াচেরা করিও না, চলো চিনকে বাটিলাই। ও তারা বইছেন বাটিটা, তখন ও অজ্ঞে আপনার ফুল আগর যে গিয়ে আপনার খাম বলাইছিল অজ্ঞে বুদ্ধি বার করছে, কইছে এই বেটা কথা কোনো শোনা বলে কিতা বলে অত শোনা বাটাবাটি করবাই, থোড়া মিষ্টি লইয়া ওকে যাও, মিষ্টি মুখ করিলাই, মিষ্টি খাইয়া হাসি খুশি করিয়া পরে বাটাবাটি করম। কইয়া একজনটা দিছে মিষ্টি আনার লগর ঘুরে কইল দুইটা লাঠি আন। কইল কিতা করছে? কইল লাঠি আনলে দুইবার টইব না, কইলে তিনবার। বলে কিভাবে? কইল তুই একটা লইবে আমি একটা লইম, পজিশন লইয়া বইম, ই বেটা যখন আইবা ফালমারি উঠিম মাথা বেরি ডান্ডা দিম, তাহলে মার্ডার করিয়া তোর আমার দুই ভাগে বাঠিয়া লইয়া যাইম। একে বুঝবাইছে কত সুন্দর বুদ্ধি নাই বাজারে আনছে গিয়া বালা লাঠি সেইয়া দুইটা দুইকে দুইটা লইয়া বইছেন। আর হি বেটা যাইতে সময় আকবুলি তো শয়তান, তারা মরিয়ারা বুদ্ধি তো তারা যাইতে সময় এগুনতে কইছে খাইরে খাই দেখাই দেখারবার অত সোনা বাটা বাটি করতা তারা। আর মিষ্টি আমি আনিয়া খাবাইতাম, মিষ্টিও খাইতা তারা। কইছে তোরা বিষ ফুরাইয়া লইয়া যাই, তারা দুইকে খাইবা আমি বইয়া চাইব, দইও খুঁজা মরি যাইবা আমি একলা মারি দিব। খালি বালা বুদ্ধি বাড়ল, খালি বালা। বড়িয়া মর্ডার চলে যে চাপ দেখা যায় না,
হেরা লাঠি লইয়া বোয়াতি গুয়াইলে মার্ডার করতা আর এগে বিষ ফুরাইয়া লইয়া আইছে আবার বাদেও তো তারা উঠিয়া ডান্ডা দিয়া মার্ডার করলা করিয়া কইলা আর কোনো চিন্তার প্রয়োজন নেই, চলো আগে মিষ্টি খাইলাই হইয়া দুইজনে দুই মিষ্টি গোলার তল করলা, দুইজন দুই ভাই ডলিয়া পড়লা, সোনার ঢের জমিনও রাখি রইল রে ভাই। এর কারণে শাইরে কইছে লুবে ফাফে মিথ্য আল্লাহ কইবা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ কর আমার গোলাম হল জানিয়া রাখো দুনিয়ার লালস ফড়িয়া সুদ খাইলে ঘুষ খাইলে মদ খাইলে গাঞ্জা খাইলা বেবিচার রাখা জানি মারামারি খাটাখাটি নাফরমানি বেনমাজি বেহায়ামি করতে পারবা তোমরা করো, আমি কিন্তু এক কথায় তোমরা রেজাল্ট হইয়া যাই আর আমার আল্লাহ এক কথায় রেজাল্ট বুঝাইয়া দিলাইছে সব তোমরা করবাই আর দুনিয়ার অগ্রাধিকার দিয়া ইসলাম রে পিছে ফেলাইবাই। আজ কত বেটায় দোকানদারি করে নমাজের সময় নাই, কেউ রাজনীতির কারণে নমাজের সময় নাই, আজ মুসলমানের বেটি আপনার পরিবার কারণে পর্দার সময় নাই। ওলা তোমরা না ফরমানি রে না ফরমানি দুনিয়ার কারণে যদি তোমরা আমার ইসলাম রে ডিনাই করিয়া পিছে ফেলাইবাই আর দুনিয়ারে আগে টানিবাই আর দুনিয়ার লালস পড়িয়া তোমরা এইসব বাদ কাম করবাই, আমি আল্লাহর ঘোষণা কম বেশি হইতে পারে না। আল্লাহ কইয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, এরার লাগিও আমি জাহিম তারার আপনার বাসস্থান তারার আখের আসল ঠিকানা বানাইয়া রাখছি। একবার হোক না আউযুবিল্লাহ, আরো জোরে না আউযুবিল্লাহ। আল্লাহু আকবার। দুজক কারে কয় জাননি, জাহান্নাম কারে কয় মানুষে জানেনি? নবীজি ফরমাইছেন জাহান্নামের আগুনের এক সিটা যদি দুনিয়াতে পড়ে যায় কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনও কোনো গাছ জন্মিতে নাই, আস্থা পৃথিবী জ্বলিয়া চালিয়ে যাব। একবার হোক না আউযুবিল্লাহ। হ্যাঁ, এটা খাইর কথা নি ও ভাই। জাহান্নাম বেনমাজি মারা গেলে লগে লগে জাহান্নাম। এর লাগে আমরা সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া এটাকে বাঁচিব ইনশাআল্লাহ। আল্লাহ কইছে ইত্তাকিল, নবী যে কইছে ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে তোমরা বাঁচতে থাকো তাহলে তোমরা সবচেয়ে বড় ইবাদতকারী বনে যাইবা। আমার ভাই সামনে রমজান মাস, আর রমজান সম্পর্কে থোড়া মাতি দাম সইয়ার। রমজান রোজা আমরা মুসলমানের 2 নম্বর ফল, একটা বড় ফরজ রোজা। আর নবী যে ফরমাইছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, হাদিসে কুদসি যেটা আল্লাহ ডাইরেক্ট ইবারত ছড়িয়া কইন ওটা হইল হাদিসে কুদসি। জিবরাইলে আনিয়া দিছেন নবীজির কাছে, নবীজি কইছেন আস-সাওমুল, আল্লাহ কইছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য এবং এই সৌমর বিনিময়ে আমি আল্লাহ তার বনি যাই। একবার কইতাম না সুবহানাল্লাহ। রোজার বিনিময়ে খারে পাওয়া যায় জোরে মাতলা, রোজার বিনিময়ে খে বড় সিফামারি রোজা ধরলে খারে পাওয়া যায়। এখন একটা কথা কোন চাই, আমরা আল্লাহু আকবার কইয়া নমাজ যে তকরিমা বান্ধি সালাম পিরাইবার আগে আমরা ইবাদত নাই, মাঝখানে যদি আমরা কোনো কোনো নমাজের বারা কোনো কাম করি ই নমাজ হইবন এইখান তো আমরা বাল্লা বুধ ভাইলাম মাশাআল্লাহ করিও না। আপনি ইফতার করিয়া নিয়ত করার বাদে আর আপনার সেহরি হইয়া নিয়ত করার বাদে ইফতারের আগ পর্যন্ত আপনি ইবাদত নাই, রোজাই করতে ইবাদত নাই। মাঝখানে যদি গালাগালি ফিসকো বুজুরি শেকায়ত গিল্লা পাবজি গেট মোবাইল ফেসবুক ইউটিউব ওটা সারা হামায় আপনি কসাই রোজা গল্লাই গছিবেন, কসাই গছিবেন। আল্লাহু আকবার। রোজার বিনিময়ে খারে পাওয়া যায়। আল্লাহ ভাইতে হইলে এই আত্মা ভাঙ্গা রোজা না, রোজাই কার নামাজি রোজা হইতো, বেনমাজি রোজা না। বেনমাজি রোজাই গল্লাই গছিবানি ধরে মাতো না। আপনি নমাজ পড়লাই না রোজা রাখলাই, বেনমাজি রোজা গল্লাই গছিবনি। তাইলে আমরা তওবা চিল্লা করিয়া নমাজও লাগি যাইব, বেনমাজি রোজা রাখতাম না এখন ইনশাআল্লাহ। আর রোজা এখন ইনশাআল্লাহ, রোজার মাঝখানে নাফরমানি নাই এখন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। রোজা লাগান রোজা বানাও মুসলমান। 11 মাস আল্লাহ তার জন্নতে সাজায় রে ভাই, 11টা মাস আল্লাহ তার জন্নতে সাজায়। রোজা ধরি আমার বন্ধা এখন আমার জন্নত ঢুকিতা সুবহানাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হলের লাগি রোজা লাগান রোজা বানাও। আমার ভাই হলার বুজুর্গ হল, আমি লম্বা ওয়াজ করতাম না, ফেরা লম্বা হয়ে গেছে কি অত লম্বা করি না, আপনারা বৈশ হিসাবে করি। আর আমরা আমার ভাই এখন দোয়া করে নিতাম। দোয়ার আগে আপনাদের কাছে এখন অনুরোধ হইল আমার,
আস্তা জিন্দেগি আমরা সদকা খয়রাত করছি, মা বাপ ভাই বিরাট বিপদ আপদ ইত্যাদির লাগে। আজ সারা মানুষে একটা সদকা দিতায় যে আল্লাহ আমরারে হেদায়ত দিতা, আল্লাহ আমরারে জাহান্নাম থেকে বাঁচাইতা, আল্লাহ নিজরে জাহান্নাম থেকে বাঁচাইতা। ও নিয়তে দিবাই, বাকিটা তো আল্লাহ দেখতা সারাও, কিন্তু মেন নিয়ত থাকতো আল্লাহ আপনারে নামাজি বানাইতা, আল্লাহ আপনারে হেদায়ত দিতা, আল্লাহ রোজা দিতা, আল্লাহ রোজাদার বানাইতা, আল্লাহ কবর থাকি জাহান্নাম থাকি বাঁচাইতা। ও নিয়তে একটা সদকা আপনারা করতায়, আজ খেয়েও বাকি থাকতায় না। সারা বাইয়ানতে আপনারা এক একটা সদকা জান জেলা ভালো। আমি খেউরে জবর দিতাম না, উঠি উঠি আনিয়া মসজিদের লোকের সাহায্য করতায়। একবার উঠি উঠি আপনারা আও, আনিয়া আমার হাতও দেও, কারণ হয়তো আমারও জীবনের শেষ ওয়াজ হইতে পারে, আর আপনারও বহুতর এই মহফিলের জীবনের শেষ ওয়াজ হইতে পারে। থোড়া দয়া করিয়া ফয়লাও, আমার হিসাবে 200টা দেখা দিছেন, ওলা আপনারা উঠি উঠি একটা সদকা আমার হাতও আনিয়া দেও, চাই দেখি চাই। বহুতর আব্বা আম্মা কবর আসেন, জান জেলা ভালো কইছি, ওবায়দুল ইয়া সাল্লাল্লাহু আলা খেয়েও বাকি থাকিও না।